Hello friends, Assalamu alaikum. I'm Mr. Zani Chibaskan. তোমাদের সাথে শেয়ার করব how to use insert tab public menu on Google Slides বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Google Slides এর উপর insert tab অথবা মেনু ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে তখন আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের Google Slides দিয়ে কিভাবে আমরা আমাদের ওপেন করতে পারি এর উপর আমাদের যে এখান থেকে বা এদিক থেকে বা Google Apps থেকে মানে কিভাবে ওপেন করতে পারি এটা আমাদের এই গুগল স্লাইডে বেসিক ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তারপরে আমরা আমাদের এখান থেকে তারপর আমাদের কি আমরা যে আমাদের এই গুগল স্লাইডের আমাদের বিষয়টা করব, তো আমাদের কি করতে হবে, তার আগে আমাদের যে জিমেল আছে এই জিমেল আমাদের গুগল স্লাইডটা আমাদের সাইন ইন করা থাকতে হবে। এখন আমাদের তো এটা সাইন ইন করা আছে, তো আমি যার গুগল স্লাইড থেকে মানে গুগল অ্যাপস থেকে আমি স্লাইডে ক্লিক করে এখানে আমরা এনে ফেললাম। ব্যাস আনার পরে এখন আমরা আমাদের চাইলে নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি বা এই যে এখান থেকে করতে পারি। তো ইচ্ছে প্রেজেন্টেশন নামে একটা প্রেজেন্টেশন আছে, আমি এখান থেকে বিষয়টা তোমাদের দেখাই। তো এখন আমাদের এই যে প্রেজেন্টেশনটা আছে, প্রথমে আমরা এখানে একটা আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড দিব। আমাদের নেওয়ার পরে তো তারপর আমরা কি করব, তারপর আমরা আমাদের যেখান থেকে যেটা আছে আমাদের এই যে ইনসার্ট মেনু বিষয়টা বলছি দেখাবো। তো আমরা এখানে ক্লিক করব, প্রথমে ক্লিক করার পরে তারপর আমাদের দেওয়া আছে ইমেজ। তো এখন আমরা এই ইমেজের মধ্যে এখন আমাদের প্রথমে ইমেজ এটার ভিতরে দেওয়া আছে আপলোড ফ্রম কম্পিউটার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কম্পিউটার থেকে আমাদের বিভিন্ন ইমেজ আমরা আপলোড করতে পারি। তো এখন আমার কাজটা করার ক্ষেত্রে আমি ধরো কোন ইমেজ, ধরো আমি আমার এই ইমেজটা এখানে ক্লিক করে আমি যদি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি তাহলে আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। তারপর আমার দেওয়া ইনসার্ট আসলে ইমেজ আসলে সার্চ দ্য ওয়েব, আমি ওয়েব থেকে সার্চ করে ইমেজ আনতে পারি। আমি ধরো কিউট, আমি ধরো এখান থেকে লিখলাম কিউট গার্লস। ব্যাস এটা আমি যখন লিখলে কিন্তু আমাদের এই যে বিভিন্ন এই যে দিক থেকে এই যে গার্লস এর ছবি চলে আসলো। ব্যাস এর মধ্যে থেকে আমি এখানে গার্লস এর ছবি আসতে পারি। ব্যাস আমি ধরো এই যে এখান থেকে আমি যদি এটা এই যে চেঞ্জ করতে চাই তাহলে লিখলাম, ব্যাস এটা আমি ধরো লিখলাম। ব্যাস লেখার পরে তারপর কিন্তু বিষয়টা চলে আসলো। তো এখন এটা আসার পর আমি ধরো এখন আমরা কোনটায় ক্লিক করে আমি ধরো এই পিকচারে ক্লিক করলাম। এখন আমি যদি ইনসার্ট দেই, ইনসার্ট দিলে কিন্তু এই ধরো কি চলে আসলো, এখানে কিন্তু আমাদের এই যে এরকম একটা আমরা পিকচার চলে আসলো। এবার আমি ছেড়ে কাজটা করতে পারি। তারপর আমরা ইমেজ আসার পরে তারপর আমরা এটার পর আমাদের গিফটস এন্ড স্টিকার, আমি এখানে ক্লিক করলাম। আমি ধরো এখান থেকে এটা ক্লিক করার পরে এই যে এখানে বিভিন্ন গিফটস এই যে এই স্টিকার দেওয়া আছে। এই যেমন আমাদের এখান থেকে আমরা যেগুলো বিভিন্ন স্টিকারের মধ্যে থেকে আমরা যেটা প্রয়োজন দিতে পারি। তো তারপরে আমি ধরো এখান থেকে সার্চ করতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা কি সার্চ করি, তার আমি লিখলাম কিউট লাভ। ব্যাস তারপর আমরা এন্টার প্রেস করি। বেশ এখানে এন্টার প্রেস করলে তারপর কিন্তু এই বিভিন্ন আমাদের গিফট চলে আসলো। তো এর মধ্যে থেকে আমরা আমাদের এখান থেকে আমরা কোনটা দিব, এর মধ্যে থেকে আমাদের যেটা বেশি ভালো লাগে আমাদের কাছ থেকে আমি ধরো এটা নিলাম। ব্যাস জাস্ট আমাদের তোমাদের কাজটা দেখানোর জন্য আমি একটা পিকচার নিলাম। ব্যাস এই যে গিফট নেওয়ার পরে এবার আমরা কিন্তু আমাদের এই গিফট পিকচারটা চলে আসলো। ব্যাস এখন এভাবে করার পর তারপর আমরা আবার আমরা ইনসার্ট ট্যাবে আসার পরে তারপরে এটার পর দেওয়া আছে কি আমাদের ড্রাইভ। আমি ড্রাইভে আসলে আমাদের নিজেদের ড্রাইভ থেকে একটা আমাদের পিকচার নিয়ে আসতে পারি। তো এখন আমরা এই যে এখানে আসার পর আমাদের ড্রাইভের দ্বারা একটা পিকচার দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে আমরা ইনসার্ট দিয়ে পিকচারটা এসে পড়বে। তো এই যে আমি ধরো পিকচার এসে পড়লো। তারপর আমাদের যে পিকচারটা আসলে আমি যদি এখানে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে। তারপর ইনসার্ট মেনুতে আসার পরে তারপর ইমেজ আসলে দেওয়া আছে ফটোস। এখন আমরা আমাদের গুগল ফটো থেকে আমরা যে পিকচার আছে এগুলো আমরা নিতে পারি। তো আমাদের গুগল ফটো থেকে কিন্তু আমাদের যে এখান থেকে বিভিন্ন পিকচার রয়েছে, এই দিক থেকে আমরা নিজেদের মতো পিকচার নিতে পারি। তো আমি ধরো এই পিকচারটা দিলাম, এই যে দেওয়ার পর আমি যদি ইনসার্ট দিলে আমার পিকচারটা এখানে চলে আসবে। তো আমরা চাইলে পিকচারের বিষয়টা করতে পারি। তারপরে আমরা আমাদের ইনসার্ট ট্যাবে আসবো। আসার পরে ইমেজ থেকে দেওয়া আছে আমাদের বাই ইউআরএল থাকলে ইউআরএল থেকেও আমরা কাজটা করতে পারি। ব্যাস তো তারপরে আমরা যখন এই বিষয়টা দেখার পরে তারপর দেওয়া আছে কি আমাদের ক্যামেরা। এখন আমরা ক্যামেরা থেকে আমরা চাইলে আমাদের এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এই ক্যামেরা থেকে আমরা আমাদের আমরা যে এখন বর্তমানে ভিডিও করছি, তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে এখানে ক্যামেরা থেকে আমরা চাইলে ক্যামেরা দিয়ে একটা পিকচার তুলে আমাদের এখান থেকে আমরা চাইলে বিষয়টা দিতে পারি।
তো এখন আমরা যে আমাদের কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যেই এই যে পিসিতে আমাদের যে ক্যামেরাটা এটা আমাদের অ্যালাউ করা থাকতে হবে। তো এখন আমাদের যদি না করা থাকে তাহলে আমরা ক্যামেরায় পিকচার উঠাতে পারবো না। তো এখন আমি এখান থেকে আমি যদি এই যে ক্যামেরাতে ক্লিক করি, ইমেজ ক্যামেরাতে ক্লিক করি, এখন আমরা ক্যামেরাতে ক্লিক করলে এখন আমরা আমাদের যেখানে বর্তমানে আমি যেখানে এই যে ভিডিও করছি, তো এখানে কিন্তু আমাদের এই ক্যামেরার এই যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের যদি এখানে একটা পিকচার উঠাতে চাই, তো এই যে আমাদের কিন্তু এই যে পিকচার অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা পিকচার উঠাতে পারি। তো এখন আমি ধরো এখানে একটা পিকচার উঠাই, ব্যাস এখন আমাদের কিন্তু শুধু একটা পিকচার উঠালাম। আমি ধরো এখানে আরো পিকচার উঠাতে গেলে আরো পিকচার উঠাতে পারি। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখন আরেকটা পিকচার হয়ে গেল। তো এখন এই দুইটা পিকচারের মধ্যে আমরা কোনটা আমাদের এখানে ক্যামেরার এদিকে আনবো, তো সেই ক্ষেত্রে আমি ধরো আমার এখানে ক্লিক করলাম, তারপর এখন আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে পিকচারটা আমাদের এখানে চলে আসবে। তো আমি এখন ইনসার্টে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে আমরা আমাদের যে পিকচারটা এটা কিন্তু এই যেখানে চলে আসলো। এখন এই পিকচারটা আমরা কোন জায়গায় রাখবো এটা রাখতে পারি। তো এখন আমার কিন্তু এটা চলে আসলো, ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের বিষয়টা করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে ইনসার্ট, আমরা এখানে আসি, এভাবে আমরা ইনসার্টে ইমেজের বিষয়ে দেখলাম। তারপর আমরা আমাদের এই টেক্সট বক্স, তো এখন আমাদের টেক্সট বক্সের মধ্যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি এভাবে এই যে একটা টেক্সট বক্স নিলাম, তারপর এটা বড় ছোট আমরা করতে পারি, বাস এতটুকু রাখলাম। ব্যাস এখন আমি যদি যেটার ভিতরে ক্লিক করি, ক্লিক করলাম এটা টেক্সট বক্সের মধ্যে কি লিখবো এদের লিখতে পারি, ব্যাস এন্টার প্রেস করি, ব্যাস এটা আমরা কিন্তু বিষয়গুলো লিখতে পারছি। ব্যাস এটা আমাদের করার পরে তো এখন আমরা যখন বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে তারপর আমি যদি বাইরে কার্সর রাখি, বাইরে কার্সর রাখলে এই যে আমাদের যে টেক্সট বক্সের মধ্যে আমরা যে বিষয়গুলো করলাম এটা কিন্তু এটা আমাদের এখান থেকে লেখাগুলো চলে আসছে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলাম যে সিলেক্ট করে আমার ডিলিট প্রেস করে টেক্সট বক্সটা ডিলিট হয়ে যাবে। তো তারপর আমি আমাদের যদি এই ইনসার্ট ট্যাবে আসি, ব্যাস আসার পরে এখন টেক্সট বক্স দেখলাম, টেক্সট বক্সের পর অডিও, এখন অডিও এখানে ক্লিক করব। এখন আমরা যখন অডিওতে ক্লিক করলাম তো আমার কিন্তু এখানে আমাদের কোনো অডিওই নেই। তো আমার এখান থেকে এই যে আমাদের যে অডিও বিষয়টা করবো এটা আমার মাই ডেবিও কোনো অডিও নেই, এই শেয়ার উইথ মি এখানেও অডিও, এই যে আমি একটু দেখি এটা এখানেও মানে আমাদের অডিও নেই, এটা আমাদের একটা অডিও আছে। তারপর আমি যদি এই যে রিসেন্টে আসি আমাদের মানে কিন্তু তেমন অডিও এখানে নেই। তো এখন আমাদের এখানে অডিও থাকলে বিষয়টা তোমাদের দেখাতে পারতাম। তো এই ধরো এখানে এটা কি অডিও নাকি কি, এটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এন্টার প্রেস করলে এটা চলে আসবে, ব্যাস এর মধ্যে কোনো অডিও নেই। তো অডিও আমার যদি থাকে তাহলে আমি তোমাদের বিষয়টা দেখাতে পারতাম, যেহেতু আমার অডিও নেই তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বিষয়টা দেখাতে পারবো না। তো এখন আমি যদি ভিডিও দেখি ভিডিও আছে কিনা, তো আমি যদি এই যে আমাদের এখান থেকে ইনসার্ট মেনুতে আসি, আসার পরে আমার ভিডিওতে ক্লিক করি, ভিডিও মানে অডিও ভিডিওর মতোই, জাস্ট এটা হচ্ছে অডিও আর ওটা হচ্ছে ভিডিও, মানে সেম কাজই, খালি একটা অডিও একটা ভিডিও। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা ইউটিউব থেকে করতে পারি, গুগল ড্রাইভ থেকেও দেখতে পারি, এর কোনো ভিডিও থাকলে এগুলো আমরা করতে পারি। তো এখন আমি তারা ইউটিউব থেকে দেখি, এখানে আসলে আমরা পেস্ট ইউআরএল পেস্ট করে আমরা সার্চ করেও করতে পারি। তো এখন আমাদের যে বিষয় করব, এখন আমরা ধর আমরা কি সেট ভিডিও সার্চ দিব, ধর আমরা সার্চ দিব কি আমার চ্যানেল থেকে আমি ধর একটা ভিডিও দিব। তো আমাদের জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য, তো তোমার যেটা প্রয়োজন তোমাদের সেটা তোমরা নিতে পারো। তো এখন আমরা আমাদের এদিক থেকে ধর আমাদের ধরো এই যে প্রেজেন্টেশন ভিউজ এই ভিডিওটা বা এই যে আমাদের ধরো এই যে মানে তোমাদের যেটা ভালো লাগে তোমার সেটাই নিতে পারো। তো আমি ধরো এই ধরো 44টা ভিউ হয়েছে, আমি ধরো এই যে এই ভিডিওটা নিলাম, অডিও প্লেব্যাক কন্ট্রোলস, তারপর আমি যদি ইনসার্ট দিয়ে এটা চলে আসবে। তা আমরা চেষ্টা করবো একটু বড় ভিডিও নিতে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। ধরো আমি এই ভিডিওটা নিলাম, তারপর আমি যদি ইনসার্ট দেই তাহলে এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আসার পর আমরা ভিডিওটা ধরে স্টপ করলাম আসার সাথে সাথে, তারপর আমাদের প্লে অন ক্লিক, এটা কি আমাদের ক্লিক করে তারপর কাজটা করতে হবে নাকি অটোমেটিকলি হয়ে যাবে বা ম্যানুয়াল দেখাতে পারবে। আমি ধরো অটোমেটিকলি দেখা দিলাম, তারপর স্টার্ট অ্যাড। তো এর মধ্যে থেকে আমরা ভিডিওটা আমাদের ধরো এখানে আমাদের ভিডিওটা প্রায় আমাদের এখান থেকে 8 মিনিট 4 সেকেন্ডের ভিডিওটা। তো এখন আমরা আমাদের 8 মিনিট 4 সেকেন্ডের যে ভিডিওটা, তো এখন আমরা এটা শুরু হবে কোথান থেকে। তো এখন আমি ধরো আমাদের 2 মিনিট 2 মিনিট কত সেকেন্ড, 2 মিনিট 55 সেকেন্ড থেকে শুরু হবে। আর আমাদের এখান থেকে আমরা এই আমরা দিলাম 3 মিনিট
5 সেকেন্ডে গিয়ে এই ভিডিওটা বন্ধ হবে। তো এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম, তারপর মুড অডিও, আমরা চাইলে এটা অডিওতে মুড করতে পারি, এটা আমি করবো না। তারপর আমাদের এই সাইজ এন্ড রোটেশন, আমরা এই বিষয়গুলো আমার সাইজ এবং রোটেশন কিরকম থাকে ওগুলো করতে পারি। আমাদের উইথ একটু বাড়ালাম, ভিডিওটার উইথ দিতে ধরো বাড়ালে বেড়ে গেল, তারপর হাইট বাড়াতে চাইলে তাহলে ভিডিওটার হাইট একটু আমরা বাড়াতে পারি। তারপর আমাদের দেওয়া আছে পজিশনস আমরা টপ থেকে আমরা লেট নাকি আমাদের সেন্টারেই থাকবে, আমি সেন্টারে থাকবে এটাই দেখালাম। তারপর আমরা এগুলো দেখতে পারি আমাদের এই ড্রপ শ্যাডো, তার আমাদের শ্যাডোর বিষয়টা করবে, তাই আমাদের ওইখান থেকে যে এই বিষয়গুলো শ্যাডোর কি থাকবে যে পার্সেন্ট, তারপরে কি 100% না কত থাকবে, তারপর শ্যাডোটা কি কালার থাকবে ওগুলো দেখাতে পারি। তারপরে যে অ্যাঙ্গেল কিরকম থাকবে, অ্যাঙ্গেল দিয়ে চালিয়ে দিতে পারি। ডিস্টেন্স, এদের শ্যাডোর ডিস্টেন্স দিলে ডিস্টেন্স চলে আসলো। তারপর ব্লুর রেডিয়াস, এদের আমাদের শ্যাডোর এই যে ব্লুটা এটা আমরা দেখাতে পারি। তো ডিস্টেন্স এত বেশি দেওয়ার দরকার না, আমাদের যেটুকু আমাদের মনে হয় প্রয়োজন আমি সেটুকু দিব। ব্যাস দিলে এই যে ধরো চলে আসলো, ব্যাস আমি ধরো আর একটু কমাই, ব্যাস এই যে এতটুকু আমাদের যথেষ্ট। তারপর আমাদের অল টেক্সট, এই যে এগুলো আমি দেখাতে পারি। তো তারপরে বিষয়গুলো দেখানো হয়ে গেল, আমি যদি এটা ক্লোজ করি ব্যাস ক্লোজ হয়ে গেল। তো এখন আমরা আমাদের যে বিষয়গুলো আমরা করলাম ভিডিওর বিষয়গুলো, তো এখন আমি যদি এই ভিডিওর বিষয়গুলো এটা আমরা দেখতে চাই, আমি এই যে ভিউ ট্যাবে আসার পরে এই আমাদের যে স্লাইড শো আছে, তো এখানে আমি যদি ক্লিক করি, একটু ওয়েট করি আমরা, এটা আমার ভিডিওটা চলা শুরু করে দিচ্ছি। এটা আমাদের ভিডিওটা, এটা কিন্তু আমাদের এখানে চলছে। এবার আমাদের এখান থেকে কিন্তু আমরা আমাদের পুরোটা কিন্তু আমি এখানে ভিডিওটা চলে নাই, আমরা আমাদের যেটা দিয়েছি আমরা আমাদের এখান থেকে আমরা 2 মিনিট 55 সেকেন্ড থেকে আমাদের 3 মিনিট 5 সেকেন্ডে এসে এই ভিডিওটা কিন্তু আমাদের থেমে গেছে। মানে এই যে এভাবে কিন্তু আমাদের কাজটা করে আর কি। তো এই ভিডিওর বিষয়টা সেম এভাবে তোমরা অডিওর বিষয়টা করতে পারবে। তো আমাদের যেহেতু অডিও কোনো আমাদের অডিও ভিডিও আমাদের কাছে নেই, সেই ক্ষেত্রে আমি তোমাদের বিষয়টা বুঝাতে পারলাম না, সরি। তো এখন আমাদের তারপর আমার ইনসার্ট মেনুতে আসতে এই ভিডিওর পরে দেওয়া আছে শেপস। তো শেপস আমরা এই যে শেপস এগুলা পরে অ্যারো, আমাদের এখান থেকে ক্লাউডস, এডুকেশন এগুলো নিতে পারি। তো শেপস আমরা এখানে আসলে আমি ধরো যে শেপসটা নিলাম, এই শেপস চলে আসলো। এখানে আমাদের কিন্তু অনেক জাম হয়ে গেছে, আমি ধর এখানে কিছু জিনিস বাদ দিয়ে দিলাম। এটা আমাদের যে শেপস আসলো এটা কিন্তু যে এখন আমি এদিকে রাখলাম। তারপরে শেপস, এই যে এখান থেকে আমরা এই শেপসে এই যে ধরো ফিল কালার, শেপসের কালার চেঞ্জ করতে পারি, দিলে ধরো শেপসের কালার চেঞ্জ হয়ে গেল, এরকম শেপস নিতে পারি। তারপর আমরা এখানে আসলে শেপসে আসলে অ্যারো নিতে চাইলে শেপসের ভিতর অ্যারো, বিভিন্ন অ্যারো নিতে পারি। তাছাড়াও ক্লাউডস এই যে এগুলো নিতে পারি। তারপরে যে এডুকেশনের বিভিন্ন এই যে ধরো এই যে দেওয়া আছে, এই যে এগুলো আমি টান দিলে এদের আমাদের কিন্তু এই শেপস চলে আসলো। তো এভাবে বিভিন্ন ধরনের শেপস আমরা নিতে পারি। এগুলো তোমরা বিষয়টা দেখলাম, ব্যাস দেখার পরে তারপরে আমাদের এখান থেকে এটা যখন দেখলাম, তারপর আমাদের যদি আবার আমাদের ইনসার্ট ট্যাবে আসি, এরপর দেওয়া আছে আমাদের কি শেপসের পর দেওয়া আছে টেবিল। তো টেবিল আমরা এখান থেকে কয়টা রাখবো এগুলো রাখতে পারি। আমি ধরো এই কয়টা দিলাম, তো এই যে এই কয়টা টেবিল চলে আসলো। তো আমাদের টেবিলে এই বিষয়গুলো করার ক্ষেত্রে ধরো আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ধরো আরেকটি স্লাইড আমাদের নিলে কাজটা করতে সুবিধা হবে। আমি কন্ট্রোল এম দিয়ে আরেকটি স্লাইড দিলাম। তারপর এগুলো আমরা কন্ট্রোল যে আমাদের বাইরে টান দিয়ে সিলেক্ট করে ডিলিট প্রেস দিলে ডিলিট হয়ে গেল। তারপর আমি ইনসার্ট মেনুতে আসি, আসার পরে তারপর আমাদের দেওয়া আছে কি যে টেবিলে আমি ধরো এই কয়টাই নিলাম, নিলে কিন্তু এই যে এই কয়টা আমাদের কি চলে আসলো, এই ধরো এখান থেকে আমাদের এই কলাম এই কয়টা রেও চলে আসলো। এখন এর মধ্যে আমাদের এই টেবিলের মধ্যে আমরা এখান থেকে আমরা ধরো কিরকম লেখা দরকার যেভাবে লিখতে পারি লেখাবো। তারপর আমাদের এই লেখাগুলো আমরা নিজেদের মতো করতে পারি। এটা হচ্ছে টেবিলের বিষয়, আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর ইনসার্ট ট্যাবে আসলে আমরা এখন দেওয়া আছে চার্ট। তো এখন চার্টস আমাদের কিরকম চার্টস নিব, তো আমি ধরো এই যে বার চার্ট বা কলাম চার্ট, আমাদের লাইন পাই চার্ট এগুলো নিতে পারি। তো আমি ধরো কলাম চার্ট নিলাম, ব্যাস নিলে কলাম চার্ট চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে এরকম একটা ডাটা দিয়ে কিন্তু আমাদের চার্টটা সুন্দর করে এই যে দেখাচ্ছে। এখন এই চার্টটা যে এখানে দেখাচ্ছে, তো এই চার্টটা আমাদের কিন্তু এখন ডাটা এরকম। তো ডাটাটা আমি যদি একটু আমাদের চেঞ্জ করতে পারি, কিন্তু যে ভিতরে ক্লিক করে ডাটা চেঞ্জ আমরা কিন্তু যে ভিতরে ডাবল ক্লিক করে এগুলো বিষয়গুলো করতে পারি। কিন্তু আমি যদি একটু বিষয়গুলো ডাটাটা আমরা যদি সহজভাবে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করবো, আমি যদি এখানে ক্লিক করি, এখন ওপেন সোর্স দিলে আমাদের কিন্তু এই যে এটা আমাদের কি হচ্ছে যে গুগল শিটে এখানে আসার পরে, তো আমি যদি একটু উপর দিকে আসি যে গুগল শিটে এসে কিন্তু এটা আমাদের চারটা এখানে এসে পড়বে গুগল শিটে। একটু ওয়েট করি আমরা,
এই ধরো চলে আসলো। এখন যে চারটা আসলো না, এই চারটার ভিতরে কিন্তু আমার এই ডাটাগুলো আমার বিষয়গুলো করতে পারি। তো এখন আমি ধরো প্রথমে পিরিয়ড দেওয়া আছে, এখন এর পরিবর্তে আমি ধরো এই যে এখান থেকে কি ধরনের আমার চার্ট তৈরি করবো। ধরো আমার একটা স্টুডেন্ট ই নামে একটা চার্ট তৈরি করলাম। এখন আমি ধরো এখান থেকে প্রথমে আমি ধরো দিলাম কি আমাদের কি মার্ক বাংলা, আর ধরো আমাদের ইংলিশ, ইংলিশ ব্যাস। তারপরে যে আমি একটু বিষয়টা সুন্দর করে লিখে নিই, ইংলিশ ব্যাস। বানানটা আমাদের হয় না, তো আমি এটা লিখে দিলাম। তারপর আমাদের তো এই বিষয়গুলো আমরা ডিলিট করে দিলাম। তো তোমরা কলম চার্ট পারলে সব চার্টই পারবে। তো এখন তারপর আমি ধরো এখানে লিখলাম কি, এখানে আমি ধরো লিখলাম, প্রথমে লিখলাম আমি ইচ্ছে, তারপর আমি যেরকম বিভিন্ন নাম লিখবো। তারপর আমি ধরো এখান থেকে লিখবো কি, তারপর আমি ধরো লিখলাম ব্যাস। এবার আমি ধরো এই বিষয়গুলো লিখতে পারি। তো এই যে আমাদের এই লেখাটা ব্যাস। এবার আমি কিছু স্টুডেন্টের নাম লিখলাম। তারপর আমি এভাবে লেখার পরে তারপর আমরা ধরো এখান থেকে আমরা এই বিষয়টা যখন দেখলাম, তারপর আমি ধরো ইচ্ছে, এই ইচ্ছে নামে যে মেয়েটা আছে সে ধরো বাংলা পরীক্ষায় এই যে ধরো আমাদের বাংলা সাবজেক্টে ধরো সে কত আনসার করছে, তো আমরা ধরো এখান থেকে লিখলাম, আমাদের ধরো লিখলাম আমাদের 70। তো আমি ধরো 80 দিলাম, 80। আর ইংরেজি পরীক্ষায় 90। তো এখন তারপর আমাদের এই যে রাত্রি নামে যে মেয়েটা আছে সে ধরো আমাদের এই যে বাংলা পরীক্ষায় মানে বাংলা সাবজেক্টে কত আনসার করছে, আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের 70। আর ইংলিশ হয়েছে আমাদের এই যে এখান থেকে 80। আর এই যে ফারিহা নামে যে মেয়েটা আছে সে ধরো বাংলা সাবজেক্টে আমাদের কত আনসার করছে, সে ধরো 60। আর ইংলিশে 70। আর এই যে এখান থেকে এদিয়ান নামে যে ছেলেটা আছে সেই ছেলেটা ধরো আমাদের এই যে এখানে বাংলা সাবজেক্টে আমাদের কত আনসার করছে, আমি ধরো এই যে ধরো সেও তো আমাদের এই 80 আনসার, বা আমাদের ধরো এখান থেকে সে ধরো 80 আনসার করছে। আর ইংরেজি পরীক্ষায় 90 আনসারই করছে। ব্যাস দিলেই কিন্তু এদের বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পরে এবার কিন্তু আমরা এখানে একটা চার্ট তৈরি করে ফেললাম। তো এখন কিন্তু চার্টটা যে তৈরি হলো, তো এটা আমি ধরো এখন কি করবো, আমি যদি এটা আমরা আমাদের এই যে এখানে দেখাইতে চাই, আমি ধরো এই যে এইদিকে আসার পর এটা ডিলিট করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আমাদের এখান থেকে চার্টটা কি করতে হবে, চার্টটা কিন্তু লেখাগুলো আমাদের লিখছি এটা আসে নাই, তো সেই ক্ষেত্রে চার্টটা আমাদের আপডেট করতে হবে। তো এই যে আপডেট করার জন্য যে আপডেটে ক্লিক করলে আপডেট নামে অপশন আছে, এখানে ক্লিক করলে তার চার্টটা আপডেট হয়ে স্টুডেন্টের নাম এই সাবজেক্টের নাম এগুলো চলে আসলো। তো এবার কিন্তু আমরা চার্ট দিয়ে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমি এই কোলাম চার্ট দিয়ে করছি, তোমার যদি কোলাম চার্ট ছাড়া এই ইনসাইড চার্ট যে কোনো চার্ট, বার চার্ট, পাই চার্ট, যে কোনো চার্ট দিয়ে করতে পারি। আমি ধর পাই চার্ট নিলাম বা লাইন চার্ট এগুলো দিয়ে করতে পারছো। এখন পাই চার্ট নেওয়ার পরে পাই চার্টের মধ্যে তোমরা যে কি গুণ দিবে সেম সেই আগের মতোই এভাবে করতে পারবো তোমরা বিষয়গুলো। তো এটা একটু তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে। তো তারপরে এটার পরে দেওয়া আছে কি, তারপর দেওয়া আছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম কোনটাকে বোঝায়, যে আমরা ধর আমাদের যে গুগল আমাদের যে এখান থেকে আর কি আমরা চাই এই যে পাওয়ার পয়েন্টে, তারপর আমরা আমাদের যে এখান থেকে কি এই যে এমএস ওয়ার্ডে, এক্সেলে আমরা যে স্মার্ট আর্টের কাজগুলো করি সেটাই আমরা গুগল স্লাইডে এসে ডায়াগ্রাম বলছি। তো এটার মধ্যে আমরা বিভিন্ন ডায়াগ্রাম করতে পারি। আমি ধরো এখান থেকে এখানে হায়ারসি, তো এই যে আমি যদি এখানে ক্লিক করি, তো এখন আমার হায়ারসি এই যেই আমাদের এই ডায়াগ্রামটা আছে, তো এটা আমার লেভেল কয়টা থাকবে, আমি ধরো 5টা দিলাম। কালার কিরকম থাকবে, শুধু আমাদের এই ব্লু কালারে এই ডায়াগ্রামগুলো থাকবে। তো এখন আমাদের ধরো আমাদের এটা দিলাম এরকম থাকবে। তারপর আমরা আমাদের এই যে এখন আমরা ডায়াগ্রামগুলো সাজাবো। তো এখন আমরা প্রথমে আমাদের ধরো লিখলাম কি আমাদের চেয়ারম্যানের অধীনে কে থাকে, চেয়ারম্যানের অধীনে থাকে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ধর আমরা এখানে লিখলাম কি আমাদের ম্যানেজিং ডিরেক্টর। আর আমাদের ধরো এখান থেকে আর কে থাকে, আমাদের এখান থেকে আমাদের ডিজিএম। আর আমাদের এই যে ম্যানেজিং ডিরেক্টরের অধীনে কে থাকে, মার্কেটিং
ম্যানেজার। ব্যাস এগুলো আমরা লিখতে পারি চাইলে নিজেদের মতো। তো এই বিষয়গুলো আমরা একটু তোমার লিখে দিলেই হবে। ব্যাস এই বিষয়গুলো আমরা এইভাবে একটা ডায়াগ্রাম আমাদের কিন্তু বিষয়গুলো করতে পারি। এবার ডায়াগ্রাম কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ব্যাস এভাবে আমরা এই হায়ারার্কি টাইপের ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি। তারপর আমরা যদি এই বিষয়গুলো সব আমরা এই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এটার পরে আমি যদি আবার আমরা ইনসার্ট ট্যাবে আসবো, তারপর দেওয়া আছে আমি যে এখানে ডায়াগ্রাম আসলে সাইকেল এখানে ক্লিক করলাম। তো সাইকেল টাইপের আমার ডায়াগ্রাম আমাদের এখান থেকে আমরা ধরো যে কি কোন সাইকেল টাইপের আমাদের ডায়াগ্রাম নিব। আমি ধরো যে এখানে আসার পর 5টাও দিতে পারো, 3টাও দিতে পারো। আমি এখন 3 নিলাম। এখন আমরা এটা দিলাম, দিলে কিন্তু যেরকম আমাদের কি চলে আসলো, আমাদের যেই চলে আসলো আমাদের যেই এই সাইকেল টাইপের ডায়াগ্রাম। তো প্রথমে আমরা ধর এখান থেকে তোমরা যেটা প্রয়োজন এই সাইকেল টাইপের ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা এই যে সেটা লিখতে পারো। তারপর আমরা আমাদের এখান থেকে তারপর তোমরা এই জায়গায় কি লিখবে, আমাদের এখান থেকে এগুলো তোমরা নিজেদের মতো লিখতে পারো। তো আমি এখান থেকে তোমার যেটা প্রয়োজন লিখতে পারো। তারপর আমি এই জায়গা ধরে লিখলাম টেস্ট। এইভাবে তোমরা এখান থেকে একটা সাইকেল টাইপের ডায়াগ্রাম তৈরি করতে পারো। তো এভাবে তোমরা এই যে বিভিন্ন টাইপের যে ডায়াগ্রাম গুলো আছে এভাবে আমরা এই বিষয়গুলা তৈরি করতে পারি। তো এগুলো একটু দেখলে বুঝতে পারবে তোমরা। তারপর আমরা এটার পরে ডায়াগ্রামের পর আমার ইনসার্ট ট্যাবে আসতে দেওয়া আছে কি আমাদের ওয়ার্ডার। এখানে ক্লিক করলে আমরা ওয়ার্ডার বিষয়গুলো করতে পারি। তো এখানে ওয়ার্ডারের মধ্যে আমি ধরে লিখলাম, আমার নাম লিখলাম নুসরাত, ভালো করে লিখি নুসরাত জাহান। লেখার পর আমি যদি এখন এন্টার প্রেস করে বাইরে কার্সর রাখি তাহলে আমার নামটা চলে আসলো। তো এই নেমটা আসার পর তারপর আমার ভিতরে ফিল কালার কিরকম থাকবে, তার ফিল কালার আমি দিলাম এই ব্লু কালার থাকবে, দিলে এরকম চলে আসলো। তারপর আমরা এইভাবে এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এটা আমরা দেখলাম, এটা আবার ডিলিট করে দিলাম। তারপর আবার আমরা আমাদের ইনসাইডে আসলাম। এখন ওয়ার্ডার দেখার পর লাইন। তো লাইন আমি কোন ধরনের লাইন লিখবো, তো আমি বিভিন্ন ধরনের লাইন আছে। আমি ধরো এই যে কার্ভ যেটা এই যে আমরা ধরো এভাবে দিয়ে এভাবে দিয়ে আবার এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে, মানে এভাবে বিভিন্ন আমরা তেলে এদের এই বিষয়গুলো আমরা লাইনের বিষয়গুলো করতে পারি। তারপর আমরা আবার এভাবে 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 আবার আমরা এখানে ডাবল ক্লিক করে এদের বিষয়টা চলে আসলো। এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের লাইনের বিষয়গুলো করতে পারি। আবার লাইনে আসলে এখানে দেওয়া আছে এই যে আমাদের স্ক্রিবল। তো যেটা দিলে আমরা এটা দিয়ে আবার বিভিন্ন এদের এই যে গুমলা হার্ড আঁকলাম এরকম আঁকলাম। আমি সুন্দর করে আঁকতে পারি না, ধরো এই যে যেভাবে দিলাম। তখন এই যে এগুলো আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। তা আমি ধরো এই যে বিষয়টা আমরা একটু সুন্দর করে দেখাই তোমাদের বিষয়গুলা এই লাইনের মধ্যে। আমি যদি এই স্ক্রিবল দিয়ে বিষয়টা করতে চাই এদের এই যে এরকম, তখন নিজেদের মধ্যে আমি ডাবল ক্লিক করলে এদের বিষয়টা চলে আসলো। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। বেশ দেখাবো। তারপর ইনসার্ট মেনু আসলে এই লাইনের পরে আমাদের স্পেশাল ক্যারেক্টার আর অ্যানিমেশন। তো এটা আমাদের কাজটা করার জন্য আমি স্পেশাল ক্যারেক্টার এই বিষয়টা করার ক্ষেত্রে আমি ওয়েলকাম টু এখানে ধরে আমাদের যেই এটা আছে আমি ধরে যেখানে কার্সর রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমি যদি আমরা আমাদের এই যে আমরা কোন জায়গায় আসি এই ইনসার্টে আসি, তো এখন আমি আমাদের বলছি কি স্পেশাল ক্যারেক্টার। এটা ডিজেবল থাকে, কোনো লেখার উপর কার্সর আনলে স্পেশাল ক্যারেক্টার ইনেবল হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করবো আমি যে স্পেশাল ক্যারেক্টার আনবো এটা আমরা চাইলে স্যাম্বল টাইপের না কোন টাইপের অ্যারো টাইপের এগুলো আমরা আনতে পারি। আমরা সার্চ দিয়েও আমরা আনতে পারি। এখন আমি ধরো সার্চ দেওয়া না ইমোজি, ইমোজি এখানে দিলে কিন্তু এই যে ইমোজি চলে আসছে। এখন এই যে আমাদের কিন্তু বাস পর আমাদের এন্টার প্রেস করি যে বিভিন্ন ইমোজ চলে আসছে। তারপর ড্র এর স্যাম্পল হয়ে আমাদের যে স্যাম্পল যে টাইপের স্যাম্পল আর কাজটা আমরা করতেছি তো এই টাইপের স্যাম্পল আমরা এখানে আঁকলেই হবে। তো আমি ধরো যেখান থেকে আমরা ড্র করতে পারি তার আমরা এখান থেকে এবারটা দিলাম। তারপর এই যে আমরা একটা মানুষের মতো আঁকলাম, এই যে আমার এখন চোখ। তারপর আমরা এই যে একটু হাসি। তারপর আমরা এই যেভাবে ব্যাস এটা মানুষ আঁকলাম। ব্যাস এভাবে কিন্তু আমি আমাদের এই বিষয়টা দেখলাম। দেখার পর তারপর আমি এখান থেকে যে মানুষ আমাদের আঁকলাম তো এই মানুষ টাইপেরই কিন্তু বিভিন্ন ইমোজি এসে পড়ছে। তো এর মধ্যে থেকে আমি ধরো এই যে ইমোজিটা নিলাম। এখন আমরা আমাদের না পরে এখন আমি যদি এখানে ক্লিক করি এই ইমোজিটা আসবে। এখন আমরা তারপর আমি যদি এখন এটা ক্লোজ করি এদের আমার যে দুইটা দিলাম এই দুইটা ইমোজি কিন্তু এদের এখানে চলে আসছে। আবার আমরা ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। বেশ এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা
স্পেশাল ক্যারেক্টার। আবার ইনসার্ট ট্যাবে আসলে অ্যানিমেশন। এখন আমাদের যেই এটা আমাদের এখান থেকে কার্সর রাখা আছে এটা আমরা অ্যানিমেশন সেট করতে পারি। তো এখানে আসলে আমরা কি ধরনের অ্যানিমেশন দিব, আমাদের এই ডিসপার এটা দিলাম, তারপর আফটার প্রিভিউ দিলাম, তারপর বাই প্যারাগ্রাফ নাকি আমি ধরো প্যারাগ্রাফ আকারে না যেভাবে আছে এটা দিব। তারপর আবার আমরা এটার মধ্যে অ্যানিমেশন সেট করবো। এখানে ক্লিক করে আমরা কিরকম অ্যানিমেশন সেট করবো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলে নিচ দিকে আসলে অ্যানিমেশন চলে আসলো। তো এখন এর মধ্যে আমরা এটা কিরকম অ্যানিমেশন থাকবে আমি নিচ দিকে আসি স্পিন দিলাম, তারপর আমাদের ওয়ান ক্লিক নাকি উইথ প্রিভিউস ধরে আমরা দেখিয়ে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের এই প্লে দেই দিলে এদের প্রথমটা দেখাচ্ছে অ্যানিমেশন, তারপরেরটাও আসবে। ব্যাস, তারপর আমি স্টপ দিলাম, স্টপ হয়ে গেল। তারপর আমি যদি এটা আবার চেঞ্জ করতে আমি ধরো অ্যানিমেশন মিডিয়াম দিলাম, তারপর আমি ধরো প্লে দেই, এটা আসলো তাড়াতাড়ি। ব্যাস এই ধরো এভাবে এই যে লাস্টটা কিন্তু মিডিয়াম আকারে আসছে। ব্যাস এই বিষয়গুলো আমরা অ্যানিমেশন করতে পারি। তারপর আমরা এই যে আমরা যদি এটা দেখার পর আমি ধরো ইনসার্ট ট্যাবে আসি, আসার পরে অ্যানিমেশনের পর দেওয়া আছে লিঙ্ক, আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, তো এখানে আমরা এখানে কার্সর রাখলাম। তো এখন আমি এখানে আসার পর আমি যদি লিঙ্ক দিই আমার কিসের সাথে বিষয়টা লিঙ্ক করবো। এখন আমরা যদি শেপসটাকে কিসের সাথে লিঙ্ক করবো, আমি ধরো সিবিএ নামে এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধরো এই সিবিএ এখানে ক্লিক করার পর আমি যদি এই যে আমাদের ওপেন প্রিভিউ এখানে ক্লিক করে তো সিবিএ নামে আমাদের যে ডকুমেন্ট আছে এটার সাথে কিন্তু আমরা প্রেজেন্টেশনের সাথে লিঙ্ক করে দিচ্ছি। তো এই সিবিএ নামের প্রেজেন্টেশনটা কিন্তু আমরা এখানে ক্লিক করেও দেখতে পাচ্ছি। তারপর আবার আমি যদি এটা আমাদের বাইরের কাছে রেখে আমরা যদি এই যে ইনসার্ট মেনুতে এসে লিঙ্কসে আসি, আসার পর আমরা যদি এখানে লিঙ্কস আসলাম, তারপর আমি যদি আমাদের এই যে লিঙ্কসটা করলাম এখানে আমরা ক্লিক করে আমি যদি যে এই এখানে ক্লিক করে রিমুভ লিঙ্ক দিই, তো আমাদের লিঙ্কটি কিন্তু আবার ধরো রিমুভ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের এই লিঙ্কের বিষয়টা আমাদের করতে পারি। তো আমরা যদি আবার এখানে আসি লিঙ্কের পর কমেন্ট, তা আমি কোনো কমেন্ট আসলে আমাদের যে লেখাটা এটা আমাদের ধরে এটা কমেন্ট করবো। এখন আমাদের এখান থেকে this is her this is her আমাদের এই যে এরকম একটা আমাদের কমেন্ট করলাম। ব্যাস করলে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু একটা কমেন্ট চলে আসলো। তারপর আমরা এখানে ক্লিক করলে আমরা চাইলে যে কমেন্ট আমাদের ডিলিট করতে পারি, এর এডিট করতে চাইলে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, সি ইমোজি এই যে সিস্টেম এই যে বিষয়গুলো আমরা চাইলে রিজেকশন এই বিষয়গুলো করতে পারি। আবার এখানে আসলে তারপর আমরা আমাদের এখানে গেট টু দা আমাদের গেট লিঙ্ক টু দিস কমেন্ট এই বিষয়গুলো আমরা নিজের মতো করতে পারি, তাই আমাদের এখান থেকে প্রয়োজন নয়। এটা হচ্ছে আমাদের এই যে কমেন্টের বিষয়গুলো। তা আমি যদি এখানে আসি আসলে ডিলিট দিলে কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, আর ক্যান্সেল দিয়ে ডিলিট হবে না। আমি ডিলিট দিলাম, ব্যাস ডিলিট দিলে কিন্তু আমাদের এটারও বিষয়টা ডিলিট হয়ে গেল। তারপর আমরা আমাদের এই যে ইনসার্ট ট্যাবে আসি, তারপর আমাদের এখান থেকে এই কমেন্টের পর দেওয়া আছে এটারও নিউ স্লাইড। তো এখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের কিন্তু এই যে একটা এই স্লাইডটা কিন্তু বর্তমানে এখানে আছে। তো এখন আমি যদি নিউ স্লাইডে ক্লিক করি, নিউ স্লাইডে ক্লিক করলে এরকম টাইপের কিন্তু আরেকটা স্লাইড আমাদের এখানে এই চলে আসলো। তো এটা হচ্ছে ইনসার্ট মেনুর মধ্যে আমরা নিউ স্লাইডের কাজটা করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে স্লাইড নাম্বার, এটা কি কাজ করে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে স্লাইড নাম্বার অন দেওয়া আছে। তো এই যে আমাদের অন দেওয়া থাকলে কি কাজ করে, আমি যেই স্লাইডগুলোতে যাবো তো এটাই দিলাম, এই যে মানে আমার যেই স্লাইডে যাবো এই স্লাইডে আসলাম, এই ধরে এখানে কিন্তু নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে এখানে কিন্তু আমাদের যদি একটু আমরা যদি স্লাইডটা বড় করি, বড় করলাম আমরা এই যে এখানে আসলে আমার এই সাইডে এসে নিচ দিকে আসি, আসতে কিন্তু এই ধরো এই 3 নামে এই যে আমাদের যে স্লাইড নাম্বারটা দেওয়া আছে, এটা কি এটা হচ্ছে আমাদের যেই স্লাইড সেই স্লাইডে যেভাবে নাম্বারটা দেওয়া থাকবে এটাকেই বোঝায় স্লাইড নাম্বার। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস আমি যেরকম থাকে এরকমই রাখলাম। ব্যাস রাখার পর আমি ধরো এই যে উপর দিকে আসি, ব্যাস এবার কিন্তু আমরা এই যে স্লাইড নাম্বারের বিষয়গুলো করতে পারি। তো তারপর আমরা আমাদের যদি এটা দেখার পর আবার আমরা এখানে আসি,
ব্যাস স্লাইড নাম্বার আমাদের কিন্তু স্লাইড নাম্বারটা অন করা আছে বলেই দেখাচ্ছে। আমি আমাদের যেখানে আসার পরে ইনসার্টে আসার পরে এখানে আসার পর আমি যদি স্লাইড নাম্বার অফ করে দিয়ে অ্যাপ্লাই দিই তো যেখানে আসি স্লাইড নাম্বার দেখাচ্ছে না, আবার এখানে আসি স্লাইড নাম্বার দেখাচ্ছে না। কিন্তু আমি আবার ইনসার্টে আসার পরে আমি যদি যেখানে আসার পরে স্লাইড নাম্বার আসি তখন আমি যদি অনে এখানে ক্লিক করে দিই আমাদের স্কিপ টাইটেল স্লাইড, তো এখন এগুলো করতে পারি। তারপর আমি যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিই তাহলে আমাদের শুধু এই স্লাইডের মধ্যে স্লাইড নাম্বারটা দেখাবে আর কোনো স্লাইডে দেখাবে না। তো এখন আমি ধরো এই ইনসার্ট আসার পর স্লাইড নাম্বার আসি, এখানে আসলে আমি ধরো এটা আমাদের অন করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, তো আমাদের আবার প্রত্যেকটা স্লাইডে স্লাইড নাম্বার দেখাবে। এটা কি আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এই যে ইনসার্ট ট্যাবে আসি, ব্যাস ক্লিক করলে ইনসার্ট ট্যাবে আসলে তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের এই যে আর কিন্তু কোনো কাজ নেই। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাইলাম কি কাজ করে। এখন আমরা কিন্তু এই যে আমরা যে বিষয়গুলো করলাম এভাবে আমরা কাজটা করতে পারি। তো এবার আমরা খুব সহজেই আবার আমাদের এখান থেকে আমরা কি করতে পারি এই গুগল স্লাইডের উপর আমাদের যে ইনসার্ট ট্যাব অথবা মেনুটা আছে সেটা ইউজ করতে পারি। আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।